আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতুহু। সকলকে ইউটিউব ভিডিওতে স্বাগতম জানানো হচ্ছে। ইসলামিক ভিডিও এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার বিষয়ে আমি ভিডিও করে থাকি এই চ্যানেলে। তো আপনারা আজকে যিনারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তিনারা শুনে রাখুন যে সকলকেই বলছি, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যিনারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন এটা জেনে রেখে দেবেন, এই ইসলাম ধর্ম একটা গোটা বিশ্ব জুড়ে একটা ইউনিয়ন তৈরি হয়ে আছে। যিনারা সাধারণ মুসলিমরা যিনারা অতটা ভ্রুক্ষেপ করেন না বা অতটা গুরুত্ব দেন না, অতটা চিন্তাভাবনা করেন না, এই যেমন ধরুন একটা পার্টি, একটা রাজনৈতিক দল যেমন নিজেদের ইন্ডিয়ার মধ্যে মানে যে কোনো দেশের মধ্যেই সেই রাজনৈতিক দলটা তৈরি হয়, কিন্তু এই ইসলামের যে দল সেটা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। তো এখন হচ্ছে যে এই ইসলামের মধ্যে থেকে বহু মানুষ ধর্ম ব্যবসায়ী বড় বড় মানে পার্টির এই নেতার পর ও বড় নেতা, ওর মাতা, ওর ওপরে ও, এইভাবে ইসলামও কিন্তু এইভাবেই কিন্তু চলছে। এর ওপরে ও আছে, ওর ওপরে ও আছে। তো যারা ইসলামের বড় বড় মাথা, যারা ইসলামটাকে মানে পরিচালনা করছে, টিকিয়ে রেখেছে, সেই সব মানুষেরা প্রচুর টাকা ইনকাম করে। তারা গরিব মানুষ হয় না, তারা গরিব হয় না। তো গরিব হয় না, তারা ভাবে যে ইসলামের মধ্যে মানে শুধু আসুক, ইসলামের মধ্যে শুধু আসুক, ইসলামের মধ্যে এসে গেলেই থাকলেই মানে টুকটাক জলসাতে, শুক্রবারের নামাজে এ মোটামুটি থাকলেই মানে হয়ে যাবে। তারা গরিবদের দান করুক আর না করুক, তারা গরিবদের দান করুক আর না করুক, তারা সমাজে ঠিকমতো নামাজ রোজা পালন করুক আর না করুক, মোটামুটি তারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের নামটাও ইসলামিক, এই এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেই হবে, পরকালে বিশ্বাস থাকলেই হবে, ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন থাকলেই হবে। তাতে ইসলামিক শরীয়ত কানুন, শরীয়ত মানুক আর না মানুক, হ্যাঁ, তো হচ্ছে যে এই রকমভাবে থাকলেই যথেষ্ট তাদের। তাই তারা নতুনভাবে ইসলাম তৈরি করতে চায়, কিন্তু যে পুরনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, সেই সব মানুষদের যে ইসলামে সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসা, এইগুলোর দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। নতুন করে ইসলাম তৈরি করবে, কেউ অমুসলমান আছে তাদের মুসলমান হওয়ানোর জন্য তাদের আগ্রহ বেশি। কিন্তু যারা ইসলামে থেকেও অশরীয়ত কাজ করে যাচ্ছে, ইসলামিক কাজ করে যাচ্ছে, কিন্তু তবুও সেই শুক্রবারে নামাজ পড়ে, হ্যাঁ, তো পরবে ঈদে দুটো ঈদে নামাজ পড়ে, তাহলেই যথেষ্ট। তা এই ইসলামটাকে নিয়ে বহু মানুষ ব্যবসা করে খাচ্ছেন, বহু ইসলামের ওপর নাম ভাঙিয়ে প্রচুর টাকা লুটে নিচ্ছেন এই দুনিয়া থেকে, কিন্তু গরিবকে কেউ দান করে না কো। এই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা গরিবকে দান করে না, পাশের বাড়ি গরিব না খেয়ে মরে যাচ্ছে কিন্তু দান করে না কো। এই হচ্ছে ইসলাম, যে ইসলামে বলা আছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন পরিষ্কারভাবে যে দান করতে হবে গরিবদের জাকাতের দ্বারা। এই জাকাত একটা লিমিট মাত্র দিয়ে গেছেন তখনকার পরিস্থিতি অনুযায়ী। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার পরিস্থিতি অনুযায়ী একটা লিমিট দিয়ে গেছেন যে 2%, হ্যাঁ, বা 40 ভাগের 1 ভাগ আপনার ইনকামের, হ্যাঁ, বা সম্পত্তির আয় থেকে
আপনি 2% বা 40%-1 দান করবেন। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে সে লিমিট ক্রস করে গেছে। বর্তমানে সে অনুযায়ী দেখলে হবে না। একটা মানুষ প্রচুর টাকা ইনকাম করছে, তখনকার পরিস্থিতি 1400 বছর আগের যে পরিস্থিতিতে যে ইনকাম ছিল, এখন বৈজ্ঞানিক উন্নতির ফলে এখন মানুষ বহু কাজকর্মে নিয়োজিত আছেন এবং প্রচুর টাকা ইনকাম করছেন। তিনারা ওই 2% বা 40%-1 ওই নীতিতে থাকলে হবে না। প্রচুর টাকা এখনকার অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রচুর টাকা দান করা দরকার গরিব মানুষদের জন্য, কিন্তু তা করে না কো। বড় বড় স্কলারশিপরা, ইসলামিক স্কলারশিপেরা বহু লেকচার, বহু দেশে গিয়ে লেকচার দেয়, প্রচুর টাকা ইনকাম করে, তারা গরিব হয় না। একটা মানুষ যদি দেখিয়ে দেয় যে ইসলামিক লেকচারার্স বা ইসলামিক স্কলারশিপ বা বড় বড় মৌলানারা তারা দেখিয়ে দিক যে আমি গরিব, এই গরিব হয়ে শুধু দিনের সেবায় কাজ করে যাচ্ছি, এরকম মানুষ কিন্তু আপনি একটাও পাবেন না। তারা দেখুন ধনী, প্রচুর ধনী, সামান্য ধনী নয়, প্রচুর ধনী। তারা গরিবদের দান করে না। তাদেরকে দেখুন, গরিবদের দান করে না। তারা যে লুটপাট করে, যে লেকচার দিয়ে যে ইনকাম করে, সেই ইনকামটা থেকে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে। মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেখায় যে দিনের কাজে ব্যবহার করা হচ্ছে তার ইনকামের কিছুটা অংশ, কিন্তু আদৌ কিন্তু তা নয়। দিনের কাজে ব্যবহার করা হচ্ছে মানে তাদের ইসলামটাকে পাকাপোক্ত না করে রাখলে তাদের ইনকামের পথটা শিথিল হয়ে যেতে পারে। তাই জন্য পাকাপোক্ত করার জন্য তারা মাদ্রাসা নির্মাণ করে দেয়। তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। তারা একটা 2 বিঘে জায়গা প্রথমে কিনে সেটাকে মাদ্রাসা নামে নির্মাণ করে দিল। তারপর আস্তে আস্তে চাঁদা কালেকশন করতে লাগলো ওই মাদ্রাসার নামে। তাতে তাদের ইনকাম যেভাবে হচ্ছিল তার থেকে আরও ইনকাম বৃদ্ধি পেতে লাগলো, বৃদ্ধি পাবে এটা ওরা জানে। তা এই কারণেই মাদ্রাসা নির্মাণ করার দিকে তাদের ঝোঁক, এবং তারা মাদ্রাসা নির্মাণ করে তারা পরিস্থিতিটা দেখায় যে মানুষ ইসলামিক শরীয়ত শিখে দিনের পথে থাকবে, সৎ পথে থাকবে, স্বর্গে যাবে, এইভাবে দেখানোর জন্য ইয়ে করে। কিন্তু আদৌ প্রকৃত বাস্তবে সেটা হয়, সেটা ইনকামটা আরও বাড়ে। ওই মাদ্রাসার নাম করে বেশি বেশি করে তারা টাকা আদায় করতে থাকে মাদ্রাসা শো করিয়ে। তাই মাদ্রাসা হচ্ছে একটা ইনকামের মাধ্যম তাদের কাছে। তো এইভাবে মাদ্রাসাটা মানুষকে আল্লাহর দিকে আগ্রহ বাড়ানো, মানে ইসলামের প্রতি ভক্তি বাড়ানোর একটা কাজ করে মাদ্রাসা। তো এখন আমি বলি কি, আপনাদের সর্বশেষে বলতে চাই যে ইসলাম যদি প্রকৃত মানতে হয় তো আপনার পাশের বাড়ির গরিব মানুষদের, অসহায় মানুষদের, বিপদগ্রস্ত মানুষদের আগে সাহায্য করুন। তাদেরকে সাহায্যের মাধ্যমে দেখিয়ে দিন যে ইসলাম এরকমই নীতি, যে গরিব মানুষ খেতে না পেলে, গরিব মানুষ বিপদ আপদে পড়লে, অসহায় মানুষ যাদের লোক সংখ্যা কম, যাদের লোক সংখ্যা না থাকার কারণে চারপাশে অন্য ধনী লোকেরা অত্যাচার করে, সেই সবগুলো সমাধান করার পর তাদেরকে বলা যাবে যে ইসলামে এরকম নিয়ম, কারো একটা গরিব হোক ধনী হোক, তা বিপদ আপদে পড়লে সবাই পাশে এসে দাঁড়াবে, এইটাই হচ্ছে ইসলামের নীতি। এইগুলো দেখা, গরিব মানুষদের দান করুক, অসহায় মানুষদের দান করুক, এর মাধ্যমে ইসলামকে জোরদার করা উচিত। তো যাই হোক, আপনারা সঠিক পথে চলুন, ইসলামকে আগে বুঝুন। আগে মানুষ, তারপরে মানুষের ওপর আর কেউ নেই, সবার আগে মানুষ সত্য। মানুষ গরিব, অসহায়, দুর্বল মানুষদের আগে সেবা করুন, তাদের সাহায্য করুন। এর মাধ্যমেই আপনারা ইসলামকে এগিয়ে নিয়ে চলুন এবং সকলেই শান্তিতে থাকুক, এই কামনা করে এখনকার মতো ইউটিউব লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ইউটিউব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।